HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাইট এবং উইডথ নিয়ে। CSS এর মাধ্যমে আমরা যে কোনো একটা এলিমেন্টের অর্থাৎ যে কোনো একটা ট্যাগের আমরা কিন্তু উইডথ এবং হাইট আমরা বলে দিতে পারি। যেমন আমরা জানি যে আমাদের যে হেডার ট্যাগ অথবা আমাদের যে ডিপ ট্যাগ রয়েছে সেগুলো কিন্তু ব্লক এলিমেন্ট। মানে আমরা যদি কোনো জায়গায় ডিপ ট্যাগ ইউজ করি অথবা হেডার ট্যাগ ইউজ করি তাহলে সেটা সমগ্র ব্লক জায়গা সে নিয়ে নিবে। তো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। আমরা আমাদের index.html ফাইলটায় চলে আসব এবং এখানে একটা নেভিগেশন বার নামের একটা ডিভ নেব। তো আমি এটা আরেকবার লিখছি। আমরা যদি চাই কোনো একটা ট্যাগের মধ্যে ক্লাস অ্যাড করতে, অর্থাৎ আমরা যদি চাই যে ডিভ এই ট্যাগটা এবং তার একটা ক্লাস আমরা যদি সেট করে দিতে চাই তাহলে আমরা লিখবো div.navbar। তো এইটুক লিখে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের এমএট কি করবে, আমাদের যে নেভ বারটা ছিল সেটাকে ক্লাস হিসাবে নিয়ে নিবে এবং আমাদের জন্য ডিভ ট্যাগটা ক্রিয়েট করে ফেলবে। তো এটা হচ্ছে অনেক দ্রুত টাইপ করার জন্য। যেমন আমরা যদি চাই যে আমাদের h1 এই ট্যাগটা ইউজ করা হবে এবং তার একটা ক্লাস দিতে চাচ্ছি আমরা, ধরা যাক যে মাই ক্লাস, তাহলে আমরা লিখবো মাই ক্লাস। এভাবে লিখে যদি এন্টার প্রেস করি তাহলে ইমিট আমাদের জন্য h1 এই ট্যাগটা ক্রিয়েট করবে এবং তার মধ্যে একটা ক্লাস বলে দিবে যে সেটা মাই ক্লাস। তো এভাবে আমরা সহজেই দ্রুত ট্যাগ সহকারে আমরা ক্লাস ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা এখানে একটা ডিভ ট্যাগ নেব এবং আমরা তার নাম দেব হচ্ছে, ক্লাসের নাম দেব হচ্ছে নেভবার। এন্টার প্রেস করব তাহলে সে আমাদের জন্য এই ডিভ ট্যাগটা ক্রিয়েট করবে এবং নেভবার ক্লাসটাও ক্রিয়েট করে ফেলবে। এখন আমরা একটা কাজ করব, আমরা এই নেভবার ক্লাসটা এখনো কিছু রাখিনি। এই নেভবার ক্লাসের ভিতরে আমরা এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি, দিস ইজ ইন নেভবার। কন্ট্রোল এস প্রেস করলাম এবং আমাদের style.css এ চলে আসব। এখানে এসে আমরা আমাদের নেভবার ডিক্লেয়ার করব, অর্থাৎ নেভবার ক্লাসটা ডিক্লেয়ার করব। এখন আমরা যাচ্ছি নেভবার ক্লাসের একটা বর্ডার দিতে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের নেভবার ক্লাসটা কতটুকু। আমরা দেব হচ্ছে 2 পিক্সেল সলিড হোয়াইট। কন্ট্রোল এস প্রেস করলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো যে বর্তমানে এই যে দিস ইজ নেভবার, আমাদের যে ব্লকটা রয়েছে অর্থাৎ এই ডিভ ব্লকটা আমাদের সমগ্র জায়গাটুকু নিয়ে নিয়েছে। তো এখন আমরা চাইলে এটা কিভাবে ছোট বড় করতে পারি, আমরা চাইলে সহজেই তার হাইট এবং উইডথ বলে দিতে পারি এবং আমাদের যে ব্লক এলিমেন্টটাকে আছে তাকে আমরা কম জায়গা দিতে পারি। যেমন আমরা যদি চাই এখানে আমরা নেভবারটার উইডথ বলে দিতে পারি, আমরা উইডথ বলে দিতে পারি যে 500 পিক্সেল। তো 500 পিক্সেল দেওয়ার পর আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা দেখবো যে বর্তমানে আমাদের এই ব্লক এলিমেন্টটা কিন্তু এতটুকু জায়গা নিচ্ছে না, সে জাস্ট তার উইডথ অনুসারে জায়গা নিচ্ছে। তো এইভাবে আমরা উইডথের সাহায্যে বলে দিতে পারি যে একটা ব্লক এলিমেন্ট কতটুকু জায়গা নিবে। সেম ভাবে আমরা হাইটও বলে দিতে পারি, কিন্তু আমরা আমাদের কোডের ক্ষেত্রে হাইটটা কম ইউজ করব, কারণ হাইটটা কম ইউজ করাই বেটার। সিএসএস এর ক্ষেত্রে আমরা কিন্তু হাইট বা উইডথ আমরা বলে দিতে পারি প্রথমত পিক্সেল আকারে যে এত পিক্সেল সে সেটা নিয়ে নেবে, অথবা আমরা বলতে পারি যে তার উইডথ আমরা চাচ্ছি হচ্ছে পার্সেন্টেজে 50%। তাহলে সে কি করবে, সে যেই ট্যাগের ভিতরে রয়েছে অর্থাৎ সে যেই ব্লকের মধ্যে রয়েছে সেই ব্লকটার 50% জায়গা সে নিবে। তো আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে এখন বর্তমানে আমাদের ব্লকটা ছিল সম্পূর্ণ ব্লক, অর্থাৎ আমাদের যেহেতু এটা একটা ডিভ ট্যাগ সে সমগ্র ব্রাউজারের জায়গাটুকু নিয়েছিল। যখন আমরা 50% লিখেছি তখন সে তার অর্ধেক জায়গা নিয়েছে, অর্থাৎ তার যতটুকু নেওয়া দরকার ছিল তার প্যারেন্ট ব্লকের সেই ব্লকের থেকে সে 50% জায়গা নিয়েছে। তো এইভাবে আমরা ব্লক ওয়াইজ আমরা বলে দিতে পারি যে এত পার্সেন্ট, তাহলে সে কি করবে, তার যে ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লক থেকে সে এত পার্সেন্ট জায়গা নিবে। অথবা আমরা এখানে সেন্টিমিটারও বলে দিতে পারি, অথবা চাইলে আমরা পিক্সেলেও। উইথ সেট আপ করার ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে ম্যাক্স উইথ এটা ইউজ করতে পারি। তাহলে কি হবে, যদি আমাদের ব্রাউজারের 500 পিক্সেল জায়গা না থাকে তাহলে সে তা ছোট করে দেখাবে, সেই ক্ষেত্রে আমাদের এটা অনেকটা ইজি হবে, যাতে করে আমরা ব্রাউজারে সহজেই শো করতে পারবো আমাদের কন্টেন্ট গুলা। সেজন্য আমরা প্রায় ক্ষেত্রে ম্যাক্স উইথ এই জিনিসটা ইউজ করব। আর যদি আমরা উইথ ব্যবহার করি তাহলে যদি ওই 500 পিক্সেলের ছোট ডিভাইস হয় সেই ক্ষেত্রে আমাদের একটা স্ক্রল বার শো করবে, সেই স্ক্রল বার করে আমাদের দেখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের সিএসএস এর মাধ্যমে কোনো একটা এলিমেন্টে আমরা উইথ এবং হাইট অ্যাপ্লাই করতে পারি। থ্যাংক ইউ।